প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলটা করে দেখাবো। আরামবাগ গার্লস হাই স্কুল। একের দাগে দেখো, পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হারভেস্টার কি? এটা তোমাদের বইতে পেজ নাম্বার 98 পেজে রয়েছে। দেখো, এখান থেকে লিখবে ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হারভেস্টার। আচ্ছা, এবার এখান থেকে লিখবে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনে হয়। এই 2 লাইন লিখবে। পরের প্রশ্ন দেখো, 1-2 দাগ, ডিভিসির পুরো নাম লেখো। এটা তোমাদের বইয়ের 107 নম্বর পেজে রয়েছে। দেখো দেখো ডিভিসি কথাটার মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। তাহলে এটা লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? তার উচ্চতা কত মিটার? এটা তোমাদের সেট 1-এও ছিল। তাহলে এটা হচ্ছে 75 পেজে রয়েছে। দেখো 75 পেজ খোলো। এখানে দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু, তার উচ্চতা 3630 মিটার। পরের প্রশ্ন দেখো, কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? দেখো, কোন দুটি নদী মিলে গিয়ে রূপনারায়ণ নদ হয়েছে? এটা তোমাদের বইতে দেখো 66 পৃষ্ঠায় রয়েছে। দেখো 66 পৃষ্ঠায় দেখো, বাঁকুড়া জেলার পশ্চিম দিকে পূর্বে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ। পরে সেটা দক্ষিণে বেঁকে হুগলি জেলা ঢুকেছে, আর দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী দক্ষিণ পূর্বে গেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে তারা মিলেছে। তাহলে তোমাদের কি লিখতে হবে না, দ্বারকেশ্বর নদ আর শিলাবতী নদী, এই দুটো মিলে হয়েছে রূপনারায়ণ। এটা তোমাদের বইতে 92 পেজে রয়েছে। দেখো, গান্ধীজির মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন, তাই লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নাম দিয়েছিলেন। তাহলে তোমরা লিখবে মাতঙ্গিনী হাজরাকে। পরের প্রশ্ন দেখো, 2 দাগে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে শিক্ষক দিবস। শিক্ষক দিবস কার সঙ্গে মিলবে? দেখো, তোমরা জানো শিক্ষক দিবস হচ্ছে ক্ষয়ের দাগেরটা মিলবে, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। দেখো শিশু দিবস তো জানো, জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালন করা হয়। স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা, এটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর, কয়ের দাগে মিলবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যে আবুল কালাম আজাদ, ঘয়ের দাগে মিলবে। পরের প্রশ্ন দেখো, 3 দাগে 1-টা, বীরভূমের পূর্ব দিকে আছে ড্যাশ নদী আর অজয় নদ। এই প্রশ্নের উত্তরটা হবে ময়ূরাক্ষী নদী। এখানে লিখো ময়ূরাক্ষী। জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আর একটি বন আছে, যার নাম, এটা হবে গরুমারা। গরুমারা। 3 দাগ দেখো, সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় নিত্যবহ নদী।
নিত্যবহ নদী। 3-এর 4-এর দাগ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি বানিয়েছিলেন ড্যাশ। এটা হবে আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ। এরপরটা দেখো 3-এর 5-এর দাগ, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ হয়। এটা হবে তুঁত গাছের চাষ হয়। তুঁত, তয় চন্দ্রবিন্দু তো তুঁত গাছের চাষ হয়। এবার দেখো 4-এর দাগ, নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক সেটি লিখে তার পাশে টিক চিহ্ন দাও, আর ভুল বাক্যটি লিখে তার পাশে ক্রস চিহ্ন দাও। দেখো 4-এর 1-এরটা, স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো। এইটা ভুল হবে, পেঁপে গাছের মতো নয়, ভুল চিহ্ন দিয়ে দাও। 4-এর 2-এর দাগ, দেখো দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে। এটাও ভুল, তাহলে ভুল চিহ্ন দাও। শাল পাতা দিয়ে প্লেট থালাবাটি বানানো হয়। এটা হবে ঠিক, ঠিক চিহ্ন দাও। মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর। এটাও ঠিক, ঠিক চিহ্ন দাও। আচ্ছা, তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে। এটা ঠিক হবে, ঠিক চিহ্ন দাও। পরের প্রশ্ন দেখো 5-এর দাগ, সঠিক উত্তর নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ লেখো। কাঁকড় পাথর মেশানো লাল মাটি দেখা যায় তরাই অঞ্চলে, না সুন্দরবন অঞ্চলে, না মালভূমি অঞ্চলে? এই উত্তরটা হবে 5-এর 6-এর দাগ হবে মালভূমি অঞ্চলে। ছৌ নাচের জন্য বিখ্যাত বাঁকুড়া, বীরভূম, না পুরুলিয়া? এই উত্তরটা হবে 6-এর দাগ পুরুলিয়া। বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো পিতলের বাসন, না টেরাকোটা, না কাঁচের বাসন? এই উত্তরটা হবে টেরাকোটা। রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে, মালদায়, না কলকাতায়? এটা কয়ের দাগ হবে চিত্তরঞ্জনে। বাঁশের কেল্লা বানান তিতুমির, ভগৎ সিং, না মাস্টারদা? এই উত্তরটা হবে কয়ের দাগ তিতুমির। এবার দেখো 6-এর দাগ, 6-এর দাগে 1-এর দাগ, আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের বইতে 102 নম্বর পেজে আছে। দেখো, আউশে একটু জল কম লাগে, আউশ ধানের গাছ একটু ছোট, একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ করা হয়, লিখবে। এখানে দেখো ঢালু কাঁকুড়ে মাটিতে বর্ষাকালে আউশ ধানের চাষ হয়। আচ্ছা, এর সঙ্গে একটু যোগ করতে পারো, চৈত্র বৈশাখ মাসে বোনা হয় এই ধান এবং আষাঢ় শ্রাবণ মাসে কাটা হয়। পরের প্রশ্ন দেখো, ধাপ চাষ কোথায় কিভাবে হয়? এটা তোমাদের বইতে পেজ নম্বর 103 পেজে রয়েছে। দেখো, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, ওইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। তাহলে কোথায় হয়? পাহাড়ি অঞ্চলে লিখবে। কিভাবে হয়? না সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হয়। এরপরে দেখো 6-এর 3-এর দাগ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? গানটা 1905 সালে লেখা। ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করে দিয়েছিল, দুটো আলাদা প্রদেশ। সেই ঘটনাকে বলে 1905-এর বঙ্গভঙ্গ। তাহলে এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে রবীন্দ্রনাথও বাংলা ভাগের বিরোধিতা করেন এবং তার প্রতিবাদে এই গানটা তিনি লিখেছিলেন। তাহলে কোন ঘটনার বিরোধিতা করে? বলতে হবে বঙ্গভঙ্গ ঘটনার বিরোধিতা করে। পরের প্রশ্ন দেখো 6-এর 4-এর দাগ, সবুজ বিপ্লব কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়ের 101 নম্বর পেজে রয়েছে। দেখো, সার কীটনাশক ব্যবহার কিভাবে বাড়লো তা তো শুনেছ, কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটিভাবে
নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। এতটা লিখবে। পরের প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি কি মূল দেখা যায়? এটা তোমাদের বইতে 72 পৃষ্ঠায় রয়েছে। দেখো, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে দু ধরনের মূল দেখা যায়, দু রকমের মূল। মাটির গভীরে যায় ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আর একরকম মূল মাটি থেকে উপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে বলে শ্বাসমূল। আজকে এইখান পর্যন্তই। আচ্ছা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও।